গন্ধর্বরাজ তাহলে সবকিছু জেনেই পরাজিত হলেন অর্জুনের কাছে। অঙ্গারপর্ণ তার প্রাণ ফিরে পেয়ে অর্জুনকে বললেন যে তিনি অর্জুনকে তার বিদ্যা, জাদুবিদ্যা কিছু অশ্ব দান করবেন, যা তার সমস্ত মনস্কামনা পূরণ করবে। অর্জুন বললেন যে তার বিদ্যা তিনি কিছুতেই নিতে পারবেন না, কিন্তু গন্ধর্বরাজ তাকে বললেন যে তারা চিরকাল বন্ধু হয়ে থাকবেন, এবং যেহেতু তারা কেউ বিবাহিত নন এবং ব্রহ্মচর্য পালন করছেন, তাই তিনি চাইছিলেন যে অঙ্গারপর্ণের স্ত্রীর সামনে তার যেন কোনো অপমান না হয়। তিনি পাণ্ডু, কুরু বংশ এই সবকিছু নিয়েই অবগত, আর তাই তাদের সুন্দর মুহূর্ত যাতে কেউ নষ্ট না করতে পারে, তাই তিনি পাণ্ডবদের ভয় দেখিয়েছিলেন। এরপর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন চলার পর গন্ধর্বরাজ তাদের পরামর্শ দিলেন যে এমন কোনো ব্রাহ্মণকে তাদের গুরু হিসেবে রাখা উচিত যার নিজের ইন্দ্রিয়গুলোকে তিনি বশ করে রাখতে পেরেছেন, উচ্চ বংশজাত, বেদ শাস্ত্রে পারদর্শী, এবং যিনি ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গ বিষয়ে সম্যক জ্ঞান রাখেন। কাকে গুরু বা পুরোহিত হিসেবে রাখা যায় জিজ্ঞেস করাতে অঙ্গারপর্ণ উত্তর দিলেন যে এই অরণ্যে উৎকোচক নামক একটি মন্দির রয়েছে। দেবলের অনুজ ধৌম সেখানে কঠোর তপস্যায় মগ্ন আছেন। অর্জুন যদি চান তবে তাকেই পুরোহিত হিসেবে বা গুরু হিসেবে নিযুক্ত করতে পারেন। এরপর গন্ধর্বরাজের থেকে বিদায় নিয়ে অর্জুনের আগ্নেয়াস্ত্রটি তাকে দান করে তারা এলেন ধৌমর কাছে, এবং তাতে তিনি সম্মতি জানালেন তাদের গুরু হবার জন্য, এবং দলবদ্ধভাবে যাত্রা করলেন পাঞ্চালের উদ্দেশ্যে। কি হলো এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।